আজকের যে টপিকটা সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন ফর ফাইনাল এক্সাম 2025। তোদের তাহলে সামনে পরীক্ষা চলে এসেছে, তো বেসিক যে ইনফরমেশনগুলো আমরা আগেও জেনেছি আরেকবার আমরা একটু রিভিশন করব, ঠিক আছে? তো ট্রেড থিওরি কি বললাম, 38টা কোশ্চেন আসবে। কটা আসবে? 38টা। তো টিটি টোটাল কোশ্চেন থাকছে 38টা, প্রতিটা কোশ্চেন কত করে? তাহলে 76 নাম্বার টোটাল, ঠিক আছে? আর আমাদের কি আসছে? ওয়ার্কস অফ ক্যালকুলেশন সাইন, এটা WCS। এটার কতগুলো কোশ্চেন থাকে? 6টা। 6 * 2 = কত? 12। আর এটা কিসের কোশ্চেন থাকে? ইডি। ইডির কতগুলো থাকে? ইডিরও থাকে সেম 6টা। তো 6 * 2 = 12। মানে যদি আমরা এটাকে পার্ট 1 ভাবি তাহলে এখানে টোটাল কোশ্চেন হচ্ছে কতগুলো? 100টা। তাহলে আমরা কি জানলাম যে আমাদের সিপিটি টোটাল কত নাম্বার হচ্ছে? 150। আর আমাদের প্র্যাকটিক্যাল থাকে 250 নাম্বার, আর অ্যাসেসমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে 200 নাম্বার। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে কত নাম্বারের পরীক্ষা দেব? 600 নাম্বার। আমাদের যে সিপিটি এর 150 নাম্বার টোটাল আছে, তার মধ্যে 100 নাম্বার হচ্ছে পার্ট 1, যেটাতে থাকছে আমার কি কি থাকছে? ট্রেড থিওরি থাকছে, ইডি থাকছে, আর কি থাকছে? WCS। তো এইটার মধ্যে 100 এর মধ্যে 33% নাম্বার আমাদের পেতে হবে পাস করার জন্য। তাহলে 100 এর মধ্যে 33% মানে 33 নাম্বার। আর এদিকে 50 এর মধ্যেও 33% পেতে হবে পাস করার জন্য ইএসএ। তো 33% মানে হচ্ছে 17 নাম্বার। তাহলে আমাদের যদি এটাতে পাস করতে হয় তাহলে 33 নাম্বার পেতে হবে, আর এখানে 50 নম্বরের মধ্যে পাস করতে গেলে 17 পেতে হবে। তো যেহেতু দুটাই বিজোড় সংখ্যা, তাহলে আমায় কি করতে হবে? এই 33 এর জায়গায় 34 নাম্বার তুলতে হবে, আর 17 এর জায়গায় 18 নাম্বার তুলতে হবে। একটা পার্ট 1 আর পার্ট 2 ভাগ করলাম, তাহলে 100 নম্বরের মধ্যে আমাকে 33 নাম্বার পেতে হবে। এবার যেহেতু প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে, তো 33 নাম্বার তো পাওয়াটা মুশকিল, আমাকে 34 নাম্বার দেখতে হবে। 34 নাম্বার যেতে গেলে 17টা কোশ্চেন আমাকে ঠিক করতে হবে। আর যদি এমপ্লয়ি স্কিলে পাস করতে হয় তাহলে আমাকে 9টা কোশ্চেন ঠিক করতে হবে, 18 নাম্বার পেতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সাবজেক্টে পাস করতে পারবো।